খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, এই পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। সম্পদের চেয়ে চরিত্রের উত্তরাধিকার বেশি মূল্যবান। সন্তানকে উপহার না দিলে সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। 1000 লিটার দুধকে নষ্ট করে দিতে পারে এক ফোঁটা লেবুর রস, ঠিক তেমনি মানুষের 1000 গুণকে নষ্ট করে দেয় অহংকার। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। রূপ একদিন হারিয়ে যায়, জ্ঞান সারা জীবন পাশে থাকে। সৌন্দর্য চোখ জয় করে, আর জ্ঞান জয় করে জীবন। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে, খুব নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তোবা জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে না। এটাই সত্যি। আমাদের এটা কোনোদিনও ভুলে যাওয়া উচিত নয় যে এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয়। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষের নজর লাগে, আর কষ্টে মানুষ লবণ লাগায়। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, আর বোকার কাছে একটি নাটক। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে, আর তোমার শত্রুরাও অনেক কষ্ট পাবে। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ, সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া কিছুই না। মানুষ অন্যের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না, আমরা সেটাকেই পেতে চাই, আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই। কিন্তু এটা কি ঠিক? না, এটা ঠিক না। এটা পাগলামি, এটা বেয়াদবি। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করো না, কারণ এগুলো সব সাময়িক। আজ তোমার কাছে আছে, তবে কাল নাও থাকতে পারে। ইন্ট এবং এন্ড, এই দুটি শব্দ হয়তোবা শুনতে একই রকম লাগে, কিন্তু একটি শেষ হওয়াকে ইঙ্গিত দেয়, আর অন্যটি একে অন্যের সাথে জুড়ে দেয়। এই পৃথিবীতে আমরা নাকি শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি, আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। টাকার ঋণ এক সময় পরিশোধ হয়ে যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম, এই পৃথিবীতে কেউ কারো নয়। আর সত্যি তো, তোমার হিসাবের দিনেও কেউ তোমার পাশে থাকবে না, হয়তোবা দেরিতে, তবে একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো, তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মনে রেখো, যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও তো পর শব্দটি থেকে যায়। উপরওয়ালার দেয়া সবচেয়ে বড় উপহার হলো তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিয়ে দিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো। এই পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা, আর তার চেয়ে ভালো লাগবে যখন জানতে পারবে যে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে। যে পৃথিবী তোমার কাছে এত প্রিয়, সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে। সেদিন তুমি বার্ধক্য উপনীত হবে, কারণ এই পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত হয় আর অসৎ মানুষগুলো সম্মানিত হয়। যে ব্যক্তি তোমার কাছে এসে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সেই আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে। হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায়। কখনো ছোট কাজ করতে লজ্জা পেও না, কারণ মানুষ এই ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজ কেউ করতে পারে না।
আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছেছে তারা একদিন এই ছোট ছোট কাজ করে কিন্তু বড় জায়গায় পৌঁছেছে। এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প আছে। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু তুমি চাইলে তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে ওই গল্পের শেষটা অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে। তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি যে জিনিসটা সত্যি মন থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না। এ সমাজ হয়তোবা শুরুতে সাথ দেবে না, কিন্তু শেষে প্রশংসা করতে ছাড়বে না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। বরং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটাও প্রয়োজন। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে। এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে না, আবার অনেকের জীবনকে ধ্বংস করে দেয়। তাই বলে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না, কারণ স্বপ্ন ছাড়া তো কোনো মানুষই হয় না। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক তেমনি মূল্যহীন। কিছু কিছু মানুষের সাথে কথা বললে ভালো লাগে, আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে শান্তি লাগে। আর যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে সেই মানুষটাই স্পেশাল। উপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারে। এখন থেকে এই 10টি প্রতিজ্ঞা করো। অতীতে যা কিছু হয়েছে সব কিছুকে ভুলে যাও এবং সামনে এগিয়ে যাও। অতীতে করা কোনো ভুল কাজের জন্য আফসোস করা বন্ধ করো। ভালোবাসার থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও। নেগেটিভ মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না। কোনো কাজেই লজ্জা করো না, সেটা যতই ছোট হোক। কোনো কাজকে অপূর্ণভাবে সমাপ্ত করবে না। জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব নিজের পরিবারকে দাও, তারপর নিজের ক্যারিয়ারকে। নিজেকে ভালোবাসো। কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। যে কোনো কাজ করার আগেই চিন্তা ভাবনা করে করো। তোমার কাছে অনুরোধ করব, অপেক্ষা করো, ধৈর্য ধরো, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো, কারণ এই পৃথিবীর সকল সমস্যার সমাধান তো তিনিই করেন। এই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা। আমি মনে করি মানসিক যন্ত্রণার চেয়ে বেশি বড় কষ্টের আর কিছুই হতে পারে না। কিন্তু হ্যাঁ, এটা থেকেই সবাই কিন্তু আবার ফিরে আসে। এ জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছাড় দেয় না। প্রকৃতি ঠিকই সময় মতো তার হিসাব নিয়ে নেবে। কেউ তোমাকে মানসিক কষ্ট দিয়েছে, কেউ তোমাকে নির্মমভাবে ঠকাচ্ছে, তোমার দোষ না থাকা সত্ত্বেও তোমার উপরেই দোষ দিচ্ছে, তাহলে চুপ করে ধৈর্য ধরতে থাকো। আমরা সবকিছু ভুলে গেলেও সময় এবং প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না। জানি না বিশ্বাস করবে কিনা, কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই অনেকটা ভোগ করে যায়। কাউকে কষ্ট দিয়ে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। জীবনে ধৈর্য ধরো, শান্ত থাকো, চিন্তা করো না, তাড়াহুড়া করো না। উপরওয়ালার উপর বিশ্বাস রাখো, যা ঘটবে সবই ভালো ঘটবে। এই জীবনের সমস্ত কিছু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। যেমন গাছের সময় হলেই তবে ফুল ফোটে এবং ফল আসে। দুশ্চিন্তা করো না, এটা ব্লাড প্রেশার ছাড়া আর কিছুই বাড়ায় না। তোমার সুখের সময় যেমন বদলে দুঃখের সময় এসেছে, ঠিক তেমনি একদিন দুঃখের সময় বদলে সুখের সময়ও আসবে। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, সৃষ্টিকর্তাকে স্মরণে রেখো। ভালো থেকো।